আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো আজকে হচ্ছে মাহিয়ার জন্মদিন ছিল, তো এর আগের ব্লগে মাহিয়ার জন্মদিনের কেক কাটছি। তো এরপরে হচ্ছে আমরা বিকালবেলা বাইরে যাচ্ছি। আর আগের ব্লগটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে দেখে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমরা এখন বের হয়ে একটু পার্কে যাব। তো চলেন বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। আমার পুরো ব্লগটি দেখতে থাকুন। বাইরে কেমন আজকে মাহিম? অনেক গরম, তাও বলরা নেওয়া বের হইছো। চললাম ওদিক থেকে একটু হাইটটা আসি, মালিয়ারে নিয়ে একটু পার্কে যাব। আজকে এত গরম, অসহ্য লাগতেছে। এত দূর পার্ক, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেতেছে। আর আজকে কি পরিমাণ যে গরম পড়ছে বলার বাহিরে, প্রচুর গরম। আজকে রবিবার, সব কিছুই নীরব। রাতে যে রেস্টুরেন্টগুলো সব ভরা থাকে, আজকে লোকজন নেই। আর লোক থাকবো কি, প্রচুর গরম। পার্কে আসার কথা বললো, বিপদে পড়ে গেছি। এত পরিমাণ হরণ লাগতেছে। আর এই যে মালিহা হাঁটে না। যাও হাঁটো। আরে স্টলারে বসাতে চাই, সে স্টলারে বসবে না। সে অনেক বড় হয়ে গিয়েছে, সে শুধু হাঁটতে চায়। অস্থির হয়ে যেতেছে হাঁটতে হাঁটতে, গরমে পুরা কাহিল। এই এলাকাগুলো খুব শান্তশিষ্ট এলাকা, নীরব, কোনো লোকজন নাই, ভালোই লাগে। চলো, অবশেষে পার্কে চলে আসছি। এই পার্কটা না মোটামুটি অনেক বড়। এদিক দিয়ে রাস্তা কম, আর ওদিক দিয়ে ঘুরে আসলে রাস্তা বেশি। খুব সুন্দর তো। এই জায়গায় সবাই পিকনিক করতেছে। কি সুন্দর ফুল। যে গরম, তুমি কেক কাটতে যেতেছো গরমে? এই যে দিকটা যাও। ওই তাই তো সব। ওয়াও, গোলাপ ফুলটা সুন্দর না? এইদিকে কি যেন হইতেছে, ওই যে কত বড় বড় লাইট লাগাইছে। তাই নি, স্টেডিয়ামে আজকে হয়তো কোনো খেলা টেলা হইতেছে। ওই যে ওদিকে কি যেন খেলা হইতেছে। কি সুন্দর বাংলাদেশের গাঁদা ফুল। ওয়াও, এই যে হচ্ছে স্টেডিয়াম না? চলো আমরা একটু সাইডটা দেখতে আসি। আমাদের ঢুকতে দিবে না, কারণ আমাদের কাট নাই। আমরা একটু চুকি দিয়া দেখি, দেখা যায় না। কি যে ভালো লাগতেছে, কিন্তু একটু বাতাস নাই কাকু, বাতাস নেই। এটা আমি একটু পানি বইরানো এটার মধ্যে।
তাহলে একটু গল্প। এই যে এদিকে খাওয়ার ব্যবস্থা, খাওয়ার পানির ব্যবস্থা। সামনে তো পোলা পাইন আরো বেশি। পানি অনেক ঠান্ডা না, ভিডিও করা যাবো না যে অবস্থা। তেরিকা তুমি নামো, ওরে নিয়ে নামো, ওরে নিয়ে নাও। আমি তো দোল না, আজকের দিন সে লোক নাই বুঝছো, যে একটু গরমের লোক নাই, তো প্রচুর লোক থাকে এই পার্কটাতে। আজকে তো পার্কে কোনো লোকই নেই, পানির ওই জায়গায় সব লোক। নিচেটা নিজে দাঁড়াইতে, এটা যে ছিকল দিয়ে নিচে আটকানো, বেশ একটা নড়ানো যাইব না, কেন নড়ায় আমি পারি না। ওরে বাবা রে, একটা যে মাহিয়া। এটা বাচ্চাদের জন্য। মাম্মি তোমার কি পোলাপাইন হইতে শখ হইতে লাগতেছে? তুমি কার গাড়িতে উঠছো? বাচ্চা ইস, প্রাইভেট গাড়িটা। ও তুমি তো যাত্রী, ড্রাইভার কই? ড্রাইভার যাত্রী আনতে গেছে। এই যে পোলাপাইন খেলতেছে। মাহিমে মাহিয়া মালিহা। পুরাটা বইরা আনবা না, পুরাটা বড় নাই। এই যে একজনের পানি ভরতে পারাইছিলাম না, কতটুক পানি আনছে। পানি সব পুরা যায়। কই থেকে পানি ভরছো? কই থেকে? ওই যে খাওয়ার কলের থেকে না? চলো আমু যাই বইরা নিয়ে আসি। রোজমেরি বাংলাদেশে পায় না, আর এই জায়গা অভাব নাই। এটা চুলের লেগে যে কত উপকার। মাহিয়ার মাথায় আর কটা নাও, রেখা দেওয়া যাবো, ফ্রিজে রেখা দিন। বাস বাস দেখলা আবার দিব না, গাড়ির নিচে নিয়ে আনো। রোজমেরির পানিটা মাথায় দেওয়া অনেক উপকার। চলো বাবা আমরা চলে যাবো, আসো। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, 8:30 বেজে গেছে, বাসায় চলে যাব। আমার এই মাইয়াটা না পার্কে এলা যাইতে চায় না, এই হচ্ছে মেন সমস্যা। প্রতিদিন এক সমস্যা। কি হয়েছে? আলা পানিতে খাওয়া দাওয়া খাইতে হইব না। সামনে কল আছে, অসুবিধা নেই, বইরা নেওয়া যাবো না যদি কল থাকে। সেই যে এই স্থানগুলোতে যখন ফুল গাছ হইব, এই বছর ফুল গাছ হইতে হইতে শীত এসে পড়বো। এদিক দা না, এদিক দা না, এদিক দা। ইস কি ভাল লাগছে। জন্মদিনের দিনটা ভালোই কাটলো। হ্যাঁ এই জায়গাটা ঠান্ডা লাগতেছে তাই না, পানির জন্য। ওয়াও, পানিগুলো অনেক ঠান্ডা লাগছে। ওই জায়গায় গোসল করতেছে না বাচ্চারা, এক একজনে দাঁত মাত বাড়ি খাইতেছে ঠান্ডায়। ই করতে হইব কি জানো, একদিন আসতে লাগবে, আরেকদিন গোসল করতে হইব। ইস, পানির শব্দটা এত ভাল লাগে।
এই তো এখন আমরা বাসায় চলে যাব। আমার পুরো ব্লগটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।